2026 সালের আইপিএলের দলগুলো চূড়ান্ত হলো গতকাল নিলামের মধ্য দিয়ে চূড়ান্ত হয়েছে তা। বাংলাদেশ থেকে মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলের রেকর্ড পরিমাণ দাম পেয়েছেন। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে 9 কোটি 20 লাখ রুপির বিনিময়ে। এটা যে কোনো বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে মোস্তাফিজের বিক্রি হওয়া। কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লাখে মোস্তাফিজকে নিলেও তার একাদশের সুযোগ হবে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন নিলামের পরপরই আসছে। কলকাতা আরও দলে ভিড়িয়েছে মাথিসা পাতিরানাকে 18 কোটির বিনিময়ে। প্রশ্ন হলো, কলকাতা মাথিসা পাতিরানা এবং মোস্তাফিজ দুজনকেই কি একাদশে রাখবেন? 26 মার্চ থেকে শুরু হবে আইপিএলের আগে দলগুলোর একাদশ নিয়ে এমন আলোচনা তো হবেই। মোস্তাফিজুর রহমান মাথিসা পাতিরানা একসাথে একাদশে থাকতে পারবেন কিনা কেকেআরের, সেটা নির্ভর করবে কলকাতার বিদেশি কম্বিনেশনের উপর। যদি কলকাতা নাইট রাইডার্স ফিন অ্যালান এবং সুনীল নারেনকে দিয়ে ওপেনিং করায়, সেই ক্ষেত্রে মোস্তাফিজের সুযোগ থাকবে ইম্প্যাক্ট সাব হিসাবে ফিন অ্যালানের জায়গায় বোলিং ইনিংসে একাদশে ওঠার। বাকি দুই বিদেশি হবেন ক্যামেরন গ্রিন এবং মাথিসা পাতিরানা। সেই ক্ষেত্রে মাথিসা পাতিরানা এবং মোস্তাফিজকে পাচ্ছে একাদশে কলকাতা। যদি রাচিন রবীন্দ্র এবং সুনীল নারিন ওপেনিং করে, তারপরেও মোস্তাফিজের ইম্প্যাক্ট সাব হিসাবে খেলার সুযোগ থাকবে রাচিন রবীন্দ্রর জায়গায়, যদি কলকাতা রাচিন রবীন্দ্রকে দ্বিতীয় ইনিংসে নামিয়ে ফেলে। রাচিন রবীন্দ্র এবং ফিন অ্যালান এই দুই ক্রিকেটার যদি একসাথে ওপেনিং করেন, সুনীল নারিন আর ক্যামেরন গ্রিন যদি তাদের সাথে চার বিদেশি ক্রিকেটারের মধ্যে থাকেন, সেই ক্ষেত্রে মাথিসা পাতিরানা একাদশের সুযোগ পাবেন। ইম্প্যাক্ট সাব হিসাবে মোস্তাফিজ বাদ পড়বেন। আর কলকাতা নাইট রাইডার্সকে খেলাতে হবে দুজন দেশি পেসার। সেই দুইজন হলেন বৈভব অরোরা এবং হর্ষিত রানা। এই দুইজনকে নিয়েই একাদশ সাজাতে হবে কেকেআরের। সেই ক্ষেত্রে মোস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে একাদশের বাহিরে। ফিজের একাদশের সুযোগ নাও হতে পারে। ফিন অ্যালান এবং রাচিন রবীন্দ্র যদি ওপেনিং করে, সাথে তাদের সাথে চার বিদেশির মধ্যে যদি থাকেন সুনীল নারেন এবং ক্যামেরন গ্রিন, তাহলে কলকাতা নাইট রাইডার্স দুজন ভারতীয় পেসারকে নিয়ে খেলবে। পাশাপাশি মাথিসা পাতিরানাকে তাদের প্রথম পছন্দ হতে পারে। সেই ক্ষেত্রে মোস্তাফিজ একাদশ থেকে বাদ পড়তে পারেন। মোস্তাফিজুর রহমানের জোরালো সম্ভাবনা আছে, যেহেতু গতবারের চেন্নাই সুপার কিংসের গত 2 আসর আগে 2024 সালে চেন্নাই সুপার কিংসের সেরা পেস ইউনিটের অন্যতম ভরসা ছিলেন এই দুইজন। এবারের আইপিএলেও মোস্তাফিজকে নিয়ে যেভাবে কারাকারি হয়েছে দিল্লি, চেন্নাই আর কলকাতার মাঝে, সেটা বলে দিচ্ছে ফিজের পারফরম্যান্স দলের জন্য কতটা প্রয়োজন। এছাড়াও মাথিসা পাতিরানাও পরীক্ষিত পেসার। এই দুইজনকে একাদশে নিয়ে একাদশের কম্বিনেশন সাজানোর চেষ্টা তো করবেই কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। যাই হোক, এই তিনটা কম্বিনেশনে কিন্তু দুটাতে মোস্তাফিজুর রহমানের একাদশে থাকার সম্ভাবনা রয়েছে, বাকি একটাতে ফিজ একাদশ থেকে বাদ পড়তে পারেন।